আজ আমার শরীর ভালো নেই, তবে শরীরের থেকে আত্মাকে আলাদা করতে পারলে সকল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তার প্রয়াসই আমি করছিলাম। তাই আজ আমি নিজের হাতে আপনাদের সকলকে মিষ্টান্ন বিতরণ করব। জগদীশ্বরের প্রসাদ নিজের হাতে আপনাদের বিতরণ করব। আসুন, আপনারা সকলে আসুন। জয় সত্য মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় সত্য মহারাজের জয়, জয় মহারাজের জয়। এই খিচুড়ি নিয়ে ভেতরে কোথাও যাচ্ছ? অনেক ভক্তের সমাগম হয়েছে আজকে, খিচুড়ি দিতে হবে, তাড়াতাড়ি নিয়ে আসো। এই দাঁড়াও, তুমি কে বলো তো? আমি মহারাজের সেবক। মহারাজের সেবক? এই রান্নাঘরে তো সবার প্রবেশ নিষেধ। আমি তো সত্য মহারাজের কাছে কাজ করতে এসেছি। কাজ করতে এসেছি মানে? না না না, মহারাজ আমাদের না জানানো পর্যন্ত কাউকে তো এরকমভাবে ডাকে না। সে হয়তো আপনাদের জানাতে ভুলে গেছেন। না না না, তুমি তুমি দাঁড়াও এখানে, তুমি দাঁড়াও, আমি দেখছি। এই শোনো, যাও তো তার চট করে জেনে আসো তো মহারাজ কি ওনাকে রেখেছেন নাকি। রান্নাঘরে ঢোকবার জন্য এত কড়াকড়ি? দেখো, তোমার এত জেনে দরকার নেই, যেটা বলছি সেটা চুপ করে শোনো। এখানে দাঁড়াও চুপচাপ। দেখুন, উনি তো এখনো এলেন না, নিশ্চয়ই অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। দেখুন, আমি বলবো আমাকে আমার কাজটা করতে দিন, না হলে কিন্তু সত্য মহারাজ রেগে যাবেন, তখন কিন্তু আপনাদেরই বিপদ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না আমি আমি পারবো না, ও না আসা অব্দি আমি তোমাকে রান্নাঘরের ভেতরে ঢুকতে দেবো না। তুমি এখানে দাঁড়াও, আমি আমি দেখছি। আচ্ছা বেশ, আমাকে রান্নাঘরে ঢুকতে দেবেন না, আমি বাসনটা গিয়ে রেখে আসি। যাও যাও। যেভাবেই হোক, যেভাবেই হোক লোকটাকে পাকড়াও করতেই হবে।
সত্য মহারাজ যদি সত্যিই মালপানি হয় তাহলে ওর কাছে খবর গেলে এখনই সব ফাঁস হয়ে যাবে। তখন আমি বাবাকে কি করে উদ্ধার করব? বিলু কেন ফোন ধরছে না? ওই বাড়িতে আমি যেতে চাই না, কিন্তু বিলু তো আমার ছেলে, কেন এরকম করছে? সব তো ঠিক হয়েই গিয়েছিল, আবার কি হলো? আমাকে জানতেই হবে। এক্সকিউজ মি, তুমি কে? আমি রাই, বিলুর বন্ধু। আপনি? আপনাকে তো টিভিতে দেখেছি। আপনি এখানে? আসলে এই বাড়ির বিলু আমার ছেলে। আন্টি, আপনি বিলুর মা? আমি তো বিলুর কাছে এসেছিলাম। তুমি কি কিছু জানো? যদি জানো প্লিজ আমাকে বলো। বাবলুদের কাছে আমি সব শুনেছি, মানে আমি সবটা জানি, কিন্তু বিলু কেন এরকম বিহেভ করছে তুমি বলতে পারবে? আমি বিলুর সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু ও নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে। কারোর সাথে কোনো রকম যোগাযোগ করছে না, কোনো জবাব দিচ্ছে না। আন্টি, আমি কিছু বুঝতে পারছি না, খুব অস্বাভাবিক কিছু একটা হয়েছে। আচ্ছা আন্টি, বিলু কি কোনো বিপদে পড়েছে? তোমার কি তাই মনে হচ্ছে? না মানে, তাহলে ও সামনে কেন আসছে না? আমি না হয় ওকে বেশি দিন চিনি না, কিন্তু পাণ্ডব গোয়েন্দা তোর প্রাণ, তাহলে কেন? ছেলেটার কি বিপদ হলো, কেন এরকম করছে? আমি আন্টি, আন্টি বিলু আপনার সাথে, আমার সাথে, পাণ্ডব গোয়েন্দার সাথে কারোর সাথে কোনো রকম যোগাযোগ করছে না। মানে যারা ওর কাছে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। আন্টি চলুন না, একবার শেষ চেষ্টা করে দেখি। কি এ তো সেই লোকটা যে আমার ব্যাপারে খোঁজ করতে গেছিল। একেই তো আমি আটকানোর কথা ভাবছিলাম। কে আহত করলো একে? কেনই বা আহত করলো? ওর কোনো শত্রু তো এখানে আর থাকার কথা নয়। কেন 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 এই লোকটাকে কেউ আহত করবে? কেউ কি আমাদের সাহায্য করতে চায়? কিন্তু আমাদের সাহায্য কে করবে? এখানে তো আমাদের সাহায্য করার মতো কেউ নেই। কি লোকটা কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। কে করছে এই সব? ঠান্ডা মাথায় ভাবতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে কে সাহায্য করতে পারে, কে সাহায্য করতে পারে আমাদের। না, আমি বরং এখন রান্নাঘরের দিকে যাই। আমি আসছি না দেখে ওই লোকটা যদি আবার ঝামেলা শুরু করে তাহলে সবাই অ্যালার্ট হয়ে যাবে। কিন্তু কে সাহায্য করতে পারে? অর্থই অনর্থের মূল। যারা অর্থের পেছনে দৌড়েছে তারা জীবনে ব্যর্থ হয়েছে। সুখ, শান্তি, এ সমস্ত কিছু আত্মা থেকে আসে। এই আত্মার খোঁজে আমরা এখানে এসেছি। কি হলো? আরে বাচ্চুদীপ, জানো তো মাথাটা না কিরকম যেন একটা ঘোরাচ্ছে গো। ভমলদা, কি হলো? দিদি, এই দিদি, কি রে
কি হলো? এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? মাথা ঘুরছে? কি 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 এটা? ভক্তত্রয়ের সেবার প্রয়োজন। কি হলো, তাকিয়ে আছো কেন? যাও, সেবা করো ভক্তদের। একে আবার কে আহত করলো? আমরা কি কোনো চক্রান্তর মধ্যে জড়িয়ে পড়ছি? কে আছে এর মূলে? যারা আমাদের ক্ষতি করতে পারে তাদেরকে আহত কে করছে? বাচ্চুদের একটা খবর নেওয়া দরকার, ফোন করি। না, ওরা কোথায় আছে না জেনে ফোন করাটা ঠিক হবে না। ওদেরকে বরং একটা ফোন করতে বলি। বাচ্চারা ফোনই বা করছে না কেন? দেখুন শৈলী, আমাদের যে কনফিউশনটা হচ্ছে সেটা। স্যার আসবো। আসুন। কি ব্যাপার, কি হয়েছে? স্যার পাণ্ডব গোয়েন্দাকে দেখা গেছে ওই আশ্রমে। মানে সত্যালয় আশ্রমে দেখা গেছে? হ্যাঁ স্যার। কোনো প্রমাণ আছে আপনার? হ্যাঁ স্যার, এই যে। ও মাই গড। দেখুন শৈলী, হ্যাঁ ধরুন। থ্যাংক ইউ স্যার। মানে এসবের মানে কি আমি বুঝতে পারছি না। এই ছেলেমেয়েগুলো কেন এরকম করছে? ওদেরকে আমি বারবার ওয়ার্ন করলাম যে এরকম ভাবে নিজে থেকে না যেতে আশ্রমেতে, কিন্তু বুঝতে পারছেন এর রেজাল্ট কি হতে পারে? ওরা যদি উল্টোপাল্টা কোনো একটা স্টেপ নিয়ে ফেলে তাহলে ওদের এগেনস্টে কিন্তু ওই আশ্রম থেকে মানহানির মামলা করবে। আর তখন এই 5টা ছেলে মেয়েকে আমি, আপনি, আইন, আদালত আমরা কেউ বাঁচাতে পারবো না। এইসবের মানে কি? আমি তো সেটাই। কি হলো? আপনি কিছু ভাবছেন? হ্যাঁ স্যার। বলুন। স্যার আমি ভাবছি যে ধরুন ওরা যদি ঠিক বলে থাকে তাহলে। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? দেখুন স্যার, পাণ্ডব গোয়েন্দা কিন্তু বড্ড জোর দিয়ে বলছে যে ওই লোকটাই মেঘনাদ মালপানি। এটা কি শুধু গোটাটা একটা বানানো ব্যাপার স্যার? আহা, সেটা নয় শৈলী, কিন্তু এই যে সত্যালয় আশ্রম এতদিন ধরে এস্টাবলিশ রয়েছে, ওরা এত বছর ধরে ভালো ভালো কাজ করে চলেছে, প্লাস ওই লোকটা এতটা পাওয়ারফুল, তার সত্ত্বেও আপনি একটু বাইরে যান প্লিজ। হ্যাঁ এবার বলুন কি হয়েছে, একটু খোলসা করে বলুন তো। দেখুন স্যার, পাণ্ডব গোয়েন্দা আজ অব্দি কখনো মিথ্যে কথা বলেনি, কিন্তু আমি ধরে নিলাম যে ওরা মিথ্যে কথা বলছে, 99% মিথ্যে কথা বলছে। কিন্তু 1% স্যার, যদি 1%ও ওরা সত্যি কথা বলে থাকে তাহলে কি আমাদের উচিত না পাণ্ডব গোয়েন্দাদের সাহায্য করা? উপরন্তু আমরা ওদের বিরুদ্ধে গিয়ে কাজ করছি স্যার। হ্যাঁ, বিরুদ্ধে যাব কেন? আমি ব্যক্তিগতভাবে তো এক্ষেত্রে ওদের হেল্প করতে চাইছি। দেখুন শৈলী, পুলিশের কাজ হলো, আমাদের কাজ হলো অপরাধীদের ধরা, দ্যাটস ইট। আমি জানি স্যার, আমিও সেটাই বলছি, কিন্তু যদি কখনো কোনো কারণে ধরুন একটুখানি ওরাই ঠিক হয় আর আমরা যদি ভুল হই তখন কি হবে? আর আমার মনে হচ্ছে স্যার, ওরা শুধু শুধু ওদের বাবাকে নিয়ে এইভাবে কেন এত কথা বানিয়ে বানিয়ে বলবে? মানে এরকম তো হতে পারে না। আর একটা কথা স্যার, সেদিন আমরা যে মোবাইলে অরুণবোধ স্যারের সঙ্গে ওনার যে স্টুডেন্টকে দেখলাম, সেই লোকটির সাথে কিন্তু আশ্রমের বাবাজির হুবহু মিল আছে স্যার। এটা কেন হলো স্যার? এটাও কি শুধু শুধু? এটাও কি বানানো? দেখুন, খটকা তো একটা লাগছেই। ধরে নিচ্ছি আপনার কথাই যদি ঠিক হয় তাহলেও কিন্তু আমাদের ওখানে যাওয়া উচিত।
আমি বলি কি শৈলী, চলুন আমরা আর দেরি না করে বেরিয়ে পড়ি। অ্যাটলিস্ট আমরা আগে দূর থেকে অবজার্ভ করি যে ওরা একটার পর একটা কি স্টেপ নিচ্ছে, তারপর না হয় আমরা ফাইনাল অ্যাকশন নেব। ওকে, তাহলে এক কাজ করুন, আপনি ইমিডিয়েটলি ফোর্স রেডি করুন, আমরা আর একটুও সময় নষ্ট না করে এক্ষুনি বেরিয়ে পড়বো। ইয়েস স্যার। এখানে তো বাকি ভক্তরা সবাই রয়েছে, কিন্তু বাচ্চু বিচ্ছু ভম্বল নেই কেন? ওদের আবার কোনো বিপদ হলো না তো? সব জট পাকিয়ে যাচ্ছে। আশ্রমের ভেতরে ওই লোকগুলোকে কে আহত করলো, আর আমাকে না জানিয়ে বাচ্চুরাই বা গেল কোথায়? জগদীশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় মহারাজের জয়, জয় সত্য মহারাজের জয়। ওদের কোনো ক্ষতি হলো না তো? আমাকে না জানি তো ওরা এভাবে কোথাও উধাও হয়ে যাবে না। কিছুতেই ওরা এই কাজ করতে পারবে না, আমি জানি। বাচ্চুর ফোন বেজে গেল। ওরা কি তবে ভেতরে? কিন্তু কিভাবে গেল, কেনই বা গেল? কি ব্যাপার, তুমি আবার এসেছো? দেখতেই তো পাচ্ছেন, বিলুর সঙ্গে দেখা করব। দাঁড়াও, আমি একবার বারণ করেছি তো তোমাকে। আপনি বারণ করলেই যে আমি সেটা শুনবো, সেটা আপনি কি করে ভাবলেন? গেট লস্ট! কে তোমাকে অধিকার দিয়েছে বিলুর উপর অধিকার ফলানোর? আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন কারণ আমার কোনো অধিকার নেই, কিন্তু একজন সন্তানের উপর যে সবচেয়ে বড় অধিকার আছে তাকে আপনি গেট লস বলতে পারবেন না। মানে? বিলুর মা এসেছে, ওকে তো বিলুর সঙ্গে দেখা করতে দিতেই হবে। আন্টি, কেন এসেছো তুমি এই বাড়িতে? এ বাড়িতে আসতে আমি চাইনি, বিলুর সঙ্গে দেখা করবো বলে এসেছি। বিলু তোমার সাথে দেখা করবে না, এ কথা আমি মানি না। আন্টি আপনি উপরে যান। এই, একদম তুমি উপরে যাবে না। ওনাকে যেতে দিন ছেলের কাছে। এই, হাউ ডে ইউ! আমি এরকমই, পাণ্ডব গোয়েন্দার মতো অত সভ্যভদ্র আমি নই, আর হতেও চাই না। বিলু কথা বলতে চায় না কারুর সাথে, আমি তো একবার বলেছি। আমি তো যাইনি, ওর মা গেছে। ছেলে নিজের মুখে সেটা মাকে বলুক না। এই বিলু, তুমি একদম বেরোবে না। বিলু, 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 বিলু কোথায়? কোথায় মানে? বিলু কোথায় গেছে? এখানেই তো ছিল। না বিলু নেই, বিলু নিজের ঘরে নেই, উপরেও নেই। নেই মানে? এই হরিদা, হরিদা! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলু কোথায়? কোথায় বেরিয়েছে? বেরিয়েছে কই দেখিনি তো। দেখোনি তো, আমি কি করে জানবো কোথায় বিলু? যাও গিয়ে দেখো। হ্যাঁ দেখি দেখি। বিলু নেই মানে? কোথায় গেল বিলু? বিলু এ বাড়িতে নেই। ঠিক আছে, আমরা আবার আসবো, দরকার হলে আমাদের আবার জোর করে ঢুকতে হবে। আর যদি তুমি সেটা না চাও তাহলে বিলু আসলে আমাকে একটা ফোন করতে বলবে। চলো রাই। উনি মিথ্যা কথা বলছেন না তো? কি না, উনি মিথ্যা কথা বলছেন না, এটুকু ওকে আমি চিনি। কোথায় গেল বিলু? এদিকটাও তো ফাঁকা,
ঘরগুলো ফাঁকা, তাহলে তাহলে গেল কোথায় ওরা?